যখন ওসামা সাহেব আপনার বিরুদ্ধে দেওয়ান থেকে ফতোয়া আনলো তখন কিন্তু আপনার পক্ষপাতিত্ব কেউ করে নাই। আজকে যাদেরকে খুশি করার জন্য আপনি ভিডিও বানালেন তারাই আপনার বিরুদ্ধাচরণ করেছে, তারাই আপনাকে মৌমাছির মতন ঘিরে ধরেছিল। ক্লিয়ার? কিন্তু আমরা যারা আল্লামা মাহমুদুল হাসানকে পছন্দ করি, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে পছন্দ করি, এই গোটা কিছু লোক আপনার পক্ষপাতিত্ব করেছিল। ক্লিয়ার? তো ভাই, আপনি বিপদের সময় যারা বন্ধু, এখন তাদেরকে আপনি ভুলে গেলেন। জাস্ট ভুলে গেলেই চলতো, কিছু হতো না। উল্টো তাদেরকে আপনি অপমান করলেন। একজনকে অপমান করতেন না, তাদের মাথার তাজকে আপনি অপমান করেছেন। আপনি আল্লামা মাহমুদুল হাসানকে অপমান করেছেন। কম সম অপমান না, অনেক বড় অপমান। এত বড় একটা কাজ, এত বড় একটা তুচ্ছ তাচ্ছিল্যতম কাজ, জঘন্যতম কাজ আমরা আপনার কাছ থেকে আশা করিনি, অত্যন্ত আপনার কাছ থেকে, কারণ আপনাকে খুব ভালোবাসতাম। আমরা শালীন, দয়া করে আমাদেরকে অশালীন বানাবেন না। আমরা মার্জিত ভাষায় কথা বলি, দয়া করে আমাদের জবানকে অমার্জিত বানাবেন না। আমরা সুশৃঙ্খল, দয়া করে আমাদেরকে উশৃঙ্খল বানাবেন না। খান সাহেবকে লক্ষ্য করে বলতেছি, এতদিন আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসতাম, আর আজকে আপনাকে জাস্ট ওই একই আল্লাহর জন্য আপনার থেকে আজকে পৃথক হয়ে গেলাম। মন থেকে আপনার ভালোবাসাকে লাথি মেরে দূর করে দিলাম। মনে করেছেন, আপনি হয়তো ভাববেন আমার ভিডিওটা দেখে যে একজন মানুষ লাথি মেরে আমার ভালোবাসাটাকে তাড়িয়ে দিলে তাতে কি হয়েছে, হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসা দিবে। ভাই, এটা আপনি বুঝবেন না। তবে আপনাকে একটা জিনিস বলি, আপনি যাকে নিয়ে ভিডিও বানিয়েছেন তার অধিকাংশ ছাত্ররাই সারা জীবন আপনার পক্ষপাতিত্ব করেছে। আপনি যার বিরুদ্ধে আজকে ভিডিও বানিয়েছেন, আপনি যাকে অপমান করে ভিডিও বানিয়েছেন, শর্ট ফিল্ম করেছেন, তার বক্তরাই, তার অনুসারীরাই একমাত্র আপনার বিপদের সময় পাশে ছিল। আপনি হয়তো জানেন না, যখন ওসামা সাহেব আপনার বিরুদ্ধে দেওয়ান থেকে ফতোয়া আনলো তখন কিন্তু আপনার পক্ষপাতিত্ব কেউ করে নাই। আজকে যাদেরকে খুশি করার জন্য আপনি ভিডিও বানালেন তারাই আপনার বিরুদ্ধাচরণ করেছে, তারাই আপনাকে মৌমাছির মতন ঘিরে ধরেছিল। ক্লিয়ার? কিন্তু আমরা যারা আল্লামা মাহমুদুল হাসানকে পছন্দ করি, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে পছন্দ করি, এই গোটা কিছু লোক আপনার পক্ষপাতিত্ব করেছিল। ক্লিয়ার? তো ভাই, আপনি বিপদের সময় যারা বন্ধু, এখন তাদেরকে আপনি ভুলে গেলেন। জাস্ট ভুলে গেলেই চলতো, কিছু হতো না। উল্টো তাদেরকে আপনি অপমান করলেন। একজনকে অপমান করতেন না, তাদের মাথার তাজকে আপনি অপমান করেছেন। আপনি আল্লামা মাহমুদুল হাসানকে অপমান করেছেন। কম সম অপমান না, অনেক বড় অপমান। এত বড় একটা কাজ, এত বড় একটা তুচ্ছ তাচ্ছিল্যতম কাজ, জঘন্যতম কাজ আমরা আপনার কাছ থেকে আশা করিনি, অত্যন্ত আপনার কাছ থেকে, কারণ আপনাকে খুব ভালোবাসতাম। আর আপনি মনে আছে, আপনি একবার যাত্রাবাড়িতে এসেছিলেন 2022-23 শিক্ষাবর্ষে, আপনি একবার যাত্রাবাড়িতে এসেছিলেন। আমরা আপনাকে সম্মান প্রদর্শন করেছিলাম, খুব মহব্বতের দৃষ্টিতে আপনাকে দেখেছিলাম। আপনি কি আর যাত্রাবাড়িতে আসবেন না? কিভাবে আসবেন, কোন মুখে আসবেন বলেন? আপনি যেই বিষয়টা নিয়ে আল্লামা মামুনুল হক সাহেব চুপ রয়েছে এবং তিনি স্পষ্ট ঘোষণাও দিয়ে দিয়েছেন যে এই বিষয়টা নিয়ে কেউ অতি বাড়াবাড়ি করবেন না, অতি রঞ্জন করবেন না, কারণ উনি তার পিতার সমতুল্য, পিতা হিসাবে পুত্রকে শাসন করাটা স্বাভাবিক। যদিও আমার পক্ষ থেকে এমনটাও বলতেছি না যে ওনাকে ওভাবে জাতির সামনে থাপ্পড় মারাটা ঠিক হয়েছে। আমি মনে করি জাতি যতই ছাত্র হোক আর যাই হোক, মামুনুল হক সাহেব অনেক উচ্চ লেভেলের মানুষ, তাকে ওরকম থাপ্পড় মারাটা ঠিক হয় না। এজন্য কি মামুনুল হক সাহেব কোনোদিন পারতো আল্লাহ মাহমুদুল হাসানকে থাপ্পড় দিতে? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ। আপনি ভাই কোন হিসাবে এই ভিডিওটা করছেন? আপনার মস্তিষ্কে কি ভাই একদম গিলু কমে গিয়েছে নাকি গিলু শুকিয়ে গেছে? এখন তো শীতকাল, এখন তো শীত মৌসুম চলতেছে, এখন তো ঘিলু পরিপূর্ণ থাকার কথা। এখন তো গরমকাল না যে আপনার ঘিলু শুকিয়ে যাবে। আমি তো দেখতেছি আপনার পরিপূর্ণ ঘিলু শুকিয়ে গেছে। এমনকি ভালো ভালো আপনি যাদেরকে মুরব্বী মানেন, এমন অনেকেই আপনার এই ভিডিও সংক্রান্ত কথা বলেছেন যে ভিডিওটা আপনার মোটেও করা উচিত হয়নি, এমন শর্ট ফিল্ম আপনার কাছ থেকে আমরা আশা করিনি। আবার আপনি ফেসবুকে এটা নিয়ে প্রাউডলি লেখা দিয়েছেন যে আপনি নাকি এই কাজটা ঠিকই করেছেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যে যাকে থাপ্পড় দিয়েছে তার কোনো সমস্যা নেই, সমস্যা আপনার, তাই না? আচ্ছা, এগুলো করে আপনারা জাস্ট ফেতনাবাজ। ভাই, আপনাকে আমি কিছু বলবো না, ফার্স্টেই বলে এসেছি, মুখটা কিন্তু শালীন আছে, জবান শালীন আছে, জবানকে অশালীন করবেন না। জবান কিন্তু খুব ভালো কথা বলতেছে, এই জবান থেকে কোনো নোংরা কথা বের করবেন না। আশা করি দ্রুত, দয়া করে, হাতে পায়ে ধরে বললেও হইলো, দয়া করে দ্রুত, অতি দ্রুত ভিডিওটা ডিলিট দিয়ে দেন, শর্ট ফিল্মটা ডিলিট দিয়ে দেন। আর আপনি মনে আছে, আপনি একবার যাত্রাবাড়িতে এসেছিলেন 2022-23 শিক্ষাবর্ষে, আপনি একবার যাত্রাবাড়িতে এসেছিলেন। আমরা আপনাকে সম্মান প্রদর্শন করেছিলাম, খুব মহব্বতের দৃষ্টিতে আপনাকে দেখেছিলাম।
আপনি কি আর যাত্রাবাড়িতে আসবেন না? কিভাবে আসবেন? কোন মুখে আসবেন বলেন? আপনি যেই বিষয়টা নিয়ে আল্লামা মামুনুল হক সাহেব চুপ রয়েছে এবং তিনি স্পষ্ট ঘোষণাও দিয়ে দিয়েছেন যে এই বিষয়টা নিয়ে কেউ অতি বাড়াবাড়ি করবেন না, অতি রঞ্জন করবেন না, কারণ উনি তার পিতার সমতুল্য, পিতা হিসাবে পুত্রকে শাসন করাটা স্বাভাবিক। হ্যাঁ, যদিও আমার পক্ষ থেকে এমনটাও বলতেছি না যে ওনাকে ওভাবে জাতির সামনে থাপ্পড় মারাটা ঠিক হয়েছে। আমি মনে করি জাতি যতই ছাত্র হোক আর যাই হোক, মামুনুল হক সাহেব অনেক উচ্চ লেভেলের মানুষ, তাকে ওরকম থাপ্পড় মারাটা ঠিক হয় না। এজন্য কি মামুনুল হক সাহেব কোনোদিন পারতো আল্লাহ মাহমুদুল হাসানকে থাপ্পড় দিতে? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ, আল্লাহ মাআযাল্লাহ। আপনি ভাই কোন হিসাবে এই ভিডিওটা করছেন? আপনার মস্তিষ্কে কি ভাই একদম গিলু কমে গিয়েছে নাকি গিলু শুকিয়ে গেছে? এখন তো শীতকাল, এখন তো শীত মৌসুম চলতেছে, এখন তো ঘিলু পরিপূর্ণ থাকার কথা। এখন তো গরমকাল না যে আপনার ঘিলু শুকিয়ে যাবে। আমি তো দেখতেছি আপনার পরিপূর্ণ ঘিলু শুকিয়ে গেছে। এমনকি ভালো ভালো আপনি যাদেরকে মুরব্বী মানেন এমন অনেকেই আপনার এই ভিডিও সংক্রান্ত কথা বলেছেন যে ভিডিওটা আপনার মোটেও করা উচিত হয়নি, এমন শর্ট ফিল্ম আপনার কাছ থেকে আমরা আশা করিনি। আবার আপনি ফেসবুকে এটা নিয়ে প্রাউডলি এক লেখা দিয়েছেন যে আপনি নাকি কাজটা ঠিকই করেছেন। ভাই বলে ওই মাসির চেয়ে মায়ের দরদ বেশি, এই কি বলে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যে যাকে থাপ্পড় দিয়েছে তার কোনো সমস্যা নেই, সমস্যা আপনার, তাই না? আচ্ছা, যাই করে আপনারা জাস্ট ফেতনাবাজ। ভাই আপনাকে আমি কিছু বলবো না, ফার্স্টেই বলে এসেছি, মুখটা কিন্তু শালীন আছে, জবান শালীন আছে, জবানকে অশালীন করবেন না। জবান কিন্তু খুব ভালো কথা বলতেছে, এই জবান থেকে কোনো নোংরা কথা বের করবেন না। আশা করি দ্রুত, দয়া করে, হাতে পায়ে ধরে বললেও হইলো, দয়া করে দ্রুত, অতি দ্রুত ভিডিওটা ডিলিট দিয়ে দেন, শর্ট ফিল্মটা ডিলিট দিয়ে দেন, নয় কিন্তু আপনার জনসমর্থন অনেক কমে যাবে। ওই যে মামুনুল হক সাহেবের বক্তাদেরকে আপনি খুশি করার জন্য আজকে এই ভিডিওটা করলেন, মাহমুদুল হাসান সাহেবকে মারার ভিডিও করলেন, আল্লাহ মাআযাল্লাহ। ওই তারাই কিন্তু আপনার বিরোধিতা করছিল, তারা আপনার উপর ক্ষোভ ছিল, ক্ষোভ। আর আমি এটাও জানি আপনি তাদেরকে খুশি করার জন্য এই কাজটা করেছেন। না ভাই, এমন দুইমুখী সাপের মতন হয়েন না, একমুখী থাকেন, সারা জীবন লাভ হবে। জনপ্রিয়তা, কিছু কিছু বক্তা আছে, কিছু কিছু লোক আছে নিজের সঠিক পরিচয় দিতে ভয় করে, নিজের পরিচয়টাকে লুকিয়ে রেখে যারা তাকে নিয়ে ট্রোল করে তাদেরকে ভালোবাসা দেখায়। আল্লাহ আপনাকে মাফ করুক, আর দ্রুত ভিডিওটা ডিলিট দেন দয়া করে।